রাশিয়ার মরণ ঠান্ডা ছেড়ে 10,000 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানকার সত্য হয়তো আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। মস্কোর -30 ডিগ্রি তাপমাত্রা থেকে সরাসরি চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদের দেশে ইন্দোনেশিয়ায়। কিন্তু এখানে এসে যা দেখলাম সেটা আপনার সব ধারণাকে মাথায় তুলে নাচাবে। ক্যালেন্ডারের পাতায় যে মসজিদের ছবি দেখে বড় হয়েছি, আজ আমি তার সামনে দাঁড়িয়ে আছি। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিশাল, সবচেয়ে রহস্যময় মসজিদ ইস্তিকলাল, 12তলা দালানের সমান উচ্চতা, একসাথে 2 লক্ষ মানুষের নামাজ পড়ার জায়গা। কিন্তু এই মসজিদের আসল গল্প এর দেয়ালে লেখা নেই, লুকিয়ে আছে এর রক্তমাখা ইতিহাসে। 1945 সাল, 350 বছরের ডাচ শাসন শেষে রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা ছিনিয়ে আনে ইন্দোনেশিয়া। লাখো মানুষের রক্তের দামে কেনা সেই স্বাধীনতার প্রতীক এই ইস্তিকলাল। নামটাই বলে দেয় সব। ইস্তিকলাল মানে স্বাধীনতা। What's your name? Aizar. Baizar? Yes. কিন্তু এখন শুনুন সেই কথা যা শুনলে আপনার মাথায় বাজ পড়বে। এই মসজিদের স্থপতি কোনো মুসলমান ছিলেন না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ফ্রেডরিক সিলাবান একজন খ্রিস্টান। একটা মুসলিম দেশের সবচেয়ে পবিত্র, সবচেয়ে বড় মসজিদ ডিজাইন করেছেন একজন ভিন্ন ধর্মের মানুষ। 661 জন স্থপতি প্রতিযোগিতা করেছিলেন, কিন্তু জিতে গেলেন সিলাবান। এটা কি ধর্মীয় সহনশীলতা, নাকি আমাদের জন্য কোনো গভীর বার্তা? মসজিদের মূল চত্বরে যেখানে হাজার হাজার পুরুষ নামাজ পড়ছেন, ঠিক সেখানেই নারীদের অবাধ বিচরণ। আমি অনেক মসজিদ দেখেছি, সবখানেই নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, এখানেও আছে। কিন্তু পুরুষ অংশে ঢুকে মহিলাদের অবাধ বিচরণ, যা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। একদম খোলামেলা পরিবেশ। এই দৃশ্য দেখে আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি প্রকৃত ইসলামের শিক্ষা যা আমরা ভুলে গিয়েছি, নাকি এটা আধুনিকতার নামে বাড়াবাড়ি, নাকি ধর্মকে নিজেদের মতো করে সাজানোর খেলা? আপনার উত্তর কি কমেন্টে জানান। মসজিদের উপর 45 মিটার ব্যাসের বিশাল গম্বুজ। কেন 45 মিটার? কারণ 1945 সালে স্বাধীনতা এসেছিল। প্রতিটি স্তম্ভ, প্রতিটি ডিজাইনের লুকিয়ে আছে স্বাধীনতার গল্প। সো আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। মসজিদটা সত্যি অসাধারণ। কিন্তু মসজিদের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে জাকার্তার ক্যাথেড্রাল, একটি বিশাল খ্রিস্টান চার্চ। রাস্তার দুই পাশে দুই ধর্মের দুই প্রতীক, এক পাশে আজানের ধ্বনি, অন্য পাশে চার্চের ঘন্টা। মাত্র 100 মিটার ব্যবধান। ইন্দোনেশিয়ায় মোট মসজিদের সংখ্যা প্রায় 8 লাখ। পুরো পৃথিবীর মুসলমানদের 13% এই একটা দেশে। 27 কোটি মানুষ, যার 87% মুসলিম। কিন্তু জানেন মজার ব্যাপার কি? এই দেশে কোনো ইসলামিক আইন নেই, সংবিধান ধর্মনিরপেক্ষ। মদ পাওয়া যায় বালিতে, নাইট ক্লাব আছে জাকার্তায়। আবার একই দেশে পুরো এলাকা জুড়ে শরিয়া আইনও আছে। একই দেশে একই ধর্মের দুই রূপ। এটা কি ধর্মীয় স্বাধীনতা, নাকি ধর্মীয় বিভ্রান্তি? ইস্তিকলাল নির্মাণে লেগেছিল 17 বছর। 1961 সালে শুরু, শেষ হয় 1978 সালে। ইস্তিকলাল শুধু একটা মসজিদ নয়, এটা একটা প্রশ্ন, একটা পরীক্ষা, একটা আয়না যেখানে আমরা নিজেদের বিশ্বাস দেখতে পাই। কেউ বলবে এটাই প্রকৃত ইসলাম, যেখানে সবার জন্য দরজা খোলা। কেউ বলবে এটা ইসলামের বিকৃতি, আধুনিকতার ফাঁদ। কিন্তু সত্য কি? সত্য হলো ধর্ম যেমন মানুষ তাকে তেমনই বানায়। আপনার মতামত কি কমেন্টে জানান। একটা কথা মনে রাখবেন, যে প্রশ্ন করে না সে অন্ধ হয়ে বাঁচে। সো গাইস, ইটস ইউর বয় রকিং ফ্রম ইন্দোনেশিয়া। স্টে ব্লেসড, স্টে রকিং। বাই বাই, আল্লাহ হাফেজ।